সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। দীর্ঘদিন পর আবারও আমরা এলাকার বড় ভাইদেরকে সাথে নিয়ে, বন্ধু বান্ধব এবং ছোট ভাইদেরকে নিয়ে খাবারের আয়োজন করছি। এবারের আয়োজনটা অন্য বারের তুলনা থেকে সম্পূর্ণ ব্যতিক্রম বা আলাদা। প্রতিবার আমরা আয়োজন করি বিরিয়ানির পার্টি, এবার আমরা আয়োজন করছি গোশ ভাতের। এখন আমরা কিভাবে রান্না করব এবং কিভাবে খাওয়া দাওয়া করব, কিভাবে আমরা খাবার পরিবেশন করব, এগুলো শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং কি দেখতে থাকুন। প্রথমে আমরা রান্না করার জন্য কিছু লাকড়ি সংগ্রহ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখ কি লইছো, আরে কি রানবি দাদা? হ্যাঁ কি রানবি দাদা, কি রানবি? আয়োজন হবে। এটা কি মাংস না ভাত? ভাত, এটা ভাতের জন্য। হ্যাঁ, যাতে পাতিলে কালি না লাগে এজন্য আমরা প্রথমে পাতিলটা কি করতে মাটি দিয়ে একটু ভালো করে দিস। ভালো করে মেজে নিচ্ছি, যাতে কালিটা একটু কম লাগে, পাতিলটা ভালো থাকে, পাতিলের তলাটা। এখন মাটি দিয়ে পাতিল মাজার কাজ শেষ আমাদের। এবার আমরা পাতিলের মধ্যে পানি দিব ভাত রান্না করার জন্য। পাতিলে পানি দেওয়ার কাজ শেষ আমাদের। এবার বিসমিল্লাহ বলে চুলাতে আগুন দেওয়ার মাধ্যমে আমাদের রান্নার কাজ শুরু করব। এইবার পানি দিয়ে চালগুলা সুন্দরভাবে ধুয়ে নিব। এইবার চালগুলো আমরা পাতিলে দিব। এইবার ডিমগুলো আমরা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব এবং ভাতের সাথে পাতিলের মধ্যে দিয়ে ডিমগুলো আমরা সিদ্ধ করে নিব, যাতে করে আমাদের সময় কম লাগে। এইবার আমরা মাংসগুলা ছোট ছোট পিস করে কেটে নিব। আমাদের মাংস ছোট ছোট পিস করে কেটে নেওয়ার কাজ শেষ হয়েছে। এবার মাংসগুলো আমরা ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। মাংস ধোয়ার কাজ শেষ আমাদের। এখন মাংস রান্না করার জন্য আমরা কিছু পেঁয়াজ, রসুন, মরিচ কেটে নিব। সিদ্ধ করার পর আমরা ডিমগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি খাবারের উপযোগী করে। মাংসগুলো আমরা সুন্দরভাবে হলুদ মরিচ দিয়ে মেখে নিচ্ছি প্রথমে। এখন আমরা চুলাতে দিব রান্না করার জন্য। মাংসগুলো চুলাতে দেওয়ার কাজ শেষ আমাদের। এখন মাংসগুলো আমরা ভালোভাবে নেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব সুন্দরভাবে, যাতে দ্রুত মাংসগুলো সিদ্ধ হয়ে যায়। সালাদ তৈরি করার জন্য আমরা লেবু, শসা, মরিচ, পেঁয়াজ এনেছি। লালচান বাদশা সালাদ তৈরি কাজে নিয়োজিত আছেন, তিনি সুন্দরভাবে সালাদগুলা তৈরি করছেন।
আমাদের মাংস রান্না করার কাজ শেষ। এখন ঘরের ভিতরে খাবার পরিবেশনের জন্য প্রস্তুতি চলছে। এদিকে আমাদের মাংস রান্নার কাজ সমাপ্ত, ওইদিকে আমাদের শ্রদ্ধা মাইনুদ্দি ভাই ভাতের প্লেটগুলো সুন্দরভাবে বেড়ে সাজিয়ে রাখছেন, ডিম সালাদ দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রাখছেন। এখন তিনি মাংসগুলা প্লেটে দিবেন, প্রত্যেকের প্লেটে সমানভাবে মাংসগুলা বন্টন করবেন। তিনি অনেক সুন্দরভাবে মাংসগুলা সকলের প্লেটে বন্টন করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। শ্রদ্ধা বড় ভাই মাইনুদ্দিন ভাই তিনি অনেক সুন্দরভাবে মাংসগুলা সকলের প্লেটে বন্টন করছেন। সকলের প্লেটে মাংস বন্টন করার কাজ সমাপ্ত। সকলের মাঝে মাংসগুলো বন্টন করার পরও আমাদের অবশিষ্ট কিছু মাংস রয়ে গেছে, আমাদের প্রয়োজন হলে আমরা আবার নিতে পারবো। খাবারগুলো সকলের প্লেটে বন্টন করার পর কার প্লেটে কি পড়ছে সেগুলো আমি দেখাইতেছি আপনাদের। আমার প্লেটটা দেখেন কি আছে, আইটেমগুলো ডিম সালাদ আর মাংস। এখন আমাদের খাওয়া দাওয়ার কাজ চলছে। পরিশেষে খাবার আয়োজনের সাথে যারা জড়িত ছিলেন তাদের সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আবারও কোনো আয়োজনে, সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।